গেছেগা বিদেশ আর এবিডি আজাইরা হইছে বাজাইরা আইতা না কয় হুজুর তে শয়তানি করে। আমি কই শয়তানি করতো না কিতা করবো? তার মায় তারে ফেডো লইয়া যেই কাম করছে অনের পরে যেই কাম করছে তে যখন খেরাত রইছে এই দিয়ে কফাল বাও এবার নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাগে বছর পর্যন্ত কেমনে রে থাহাম কিতা কইলো মাইদে দিয়ে হুজুর এটা কেডাই জানি এমনি ঘুরাই দিছিল এটা আবার ঘুরা যাই গা খাইছত খারাপ তো দেখি যারা শাহিদারি করে তারারে আগে খাওয়াই লয়। আমি গেলাম ভাই এটা কি সিস্টেম? তারারে আগে খাওয়ান কিরে? হুজুর তারারে খাওয়াইয়েও তো খেরাত রাহন যায় না, কারণ এই গড়তে সেই গড়ও যাইতে যাইতে 1 কেজি গুস্ত লইয়া যায় আধা কেজি বানাইলা। কয় আমরার যে নেতা বেড়ে কয় কিরহ কয় আনতেও পারে খাইতেও পারে। এটা কি তার একটা গুণ হইল? কয়তে আনতেও পারে খাইতেও পারে, তার বাহের দিনের সম্পদ। ওই নুন হইছে নি কি তার একটা গুণ হইল? কয়তে আনতেও পারে খাইতেও পারে, তার বাহের দিনের সম্পদ। ওই নুন হইছে নি টুকরাটা মাশাআল্লাহ গুলগুল গুলগুল বাইনে বাইনে চর্বি দেখা যায়, তার মাথাটা গরম হয়ে গেছে গা। কি আর শাহিদারিতে যে লইয়া ফুইরা গেছে কেন? মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী আত্মীয় স্বজন সবাই মিল্লা দুম্বার গুস্ত রান দেখায়। কয় দুম্বার ভিতরে খাসিতে চর্বি বেশি। কই বুঝনা কেমনে? কয় খাইয়া চাইছিল তারা তো জামাই থাকে বিদেশ। এবিডিএ মনে করছে আমার কোনো কাম নাই, পুরো আজাইরা আর ওইসে এখন বাজাইরা এবিডি বেসিলিন কিনবো, ফেয়ার অ্যান্ড লাভলি কিনবো, ফুরারা বাজার লাড়া পড়াই লেছে। এমন কোনো দোকানদার নাই এবিডি রে চিনে না। ফিস সাহেবের বউয়ে কোনোদিন ফিস সাহেবের কাছে মুড়ি দেয় না, কারণ এবিডি জানে তাই না যে কি কারবার বাইরে দিয়া ফিটপাট গড়াইলে সতর্কার। এটা এবিডি জানে, জানার লেগে মুড়ি দেয় না। এবারে মানুষে তো মনে করে না। আপনি যদি কোনো সময় কোনো ফিস সাহেবের বউয়ের লোকে কথা কইতেন পারতেন, খবর পাইলেন ফিস সাহেব কি জাতের মানুষ। গিয়ে আপনার ওয়াইফকে ডাক দিয়া কইবেন নাগেশের ফিস সাহেব হুজুর যাইছিল কইয়া গেছে ওলি ওলি। আপনার ওয়াইফ কিতা কইব জানে? কইব বালিশটা লইয়া বারান্দার জায়গা বিড়ির গন্ধে লগে দিয়ে আটন যায় না ওলি। আপনার ওয়াইফ আপনার ওলি মানে না তো, মানে না, কারণ আপনার খাদ্যদ্য সব জানে। আপনি যেবারায় টেহা পায় এবারায় গাড়া তাইয়া ডাক দিলে আপনি আপনার ফুতেরি দিয়া কইছেন না গিয়া কো আব্বাই বাইক নাই? আপনি কি হুবের বাটফার? আপনি শব্দ আপনার বউয়ে জানে। আপনি যে গরু হইতা থাকা আপনি যে কইছেন ফলারে দিয়া খবর পাঠাইছেন আব্বারে গিয়া, আরে গিয়া ক আব্বাই বাইক নাই। ফলাই যে কইছে আব্বাই আব্বাই বাইক নাই। আর তে তখনও মিশা কথা শিখছে না তো পুরা এক্সপার্ট হয়েছেন আপনার মতো। আপনার বউ আপনার ওয়াইফ সব জানে, এই জন্য আপনাকে অলি মানতে রাজি না, ঠিক কিনা কম? এই জন্য কুমিল্লা ওয়াজ করতো নোয়াখালীর তারা চালাক আর আমরা কুমিল্লার তারা হইল বুদ্ধিমান, ঠিক কিনা কম? আমরা মোটামুটি শৈল্যা ফিরা খাইতে আছি কেন? এত চালাকির দরকার নাই, শৈল্যা ফিরা খাওয়ান দিয়া কথা। তো হুজুরে যখন ওয়াজ করতে আসে তো হুজুরে ওয়াজের ভিতরে কইছে যে সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানাইতে পারতা না। তো একজন মুরব্বী দাঁড়ায় কয় হুজুর সারা জীবন তো নফল অনেক আদায় করলাম, এটি কি পাওয়া গেল? আপনি যদি কোনো কাম হয়ে না লাগলো তো আর লাভ কি? ফললাম কি হত্যা? হুজুর আপনি যদি কুদুর কইয়া দিতেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, কাম লাগলে নফল আরও বাড়াই লইতাম, তো একটা ফরজ নি বানান যায়। হুজুর এই প্রশ্ন তো জীবনে 40 বছরের ভিতরে কেউ করছে না, কয়টা নফল মিলাইলে একটা ফরজ বানান যায়। হুজুরে চুপ করে বইয়া রয়েছে। কয় কি টানা জিজ্ঞাসলেন? হুজুর জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। তো হুজুরে খুব বুদ্ধিমান মানুষ তো, চালাক মানুষ। হুজুরে কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারকেল গাছ বানাইতে পারবা না আব্বা, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ সেজদার সমান বানাইতে পারবা না, ঠিক কিনা? তোমার জামাই বিদেশ টেহা কামাই করে আর তুমি গিয়ে হেন বড়ুরা বাজারও ফয়াল গাছা বাজারও ফুরারা বাজার লাড়া পড়াই লইছো তুমি। কারণ খাওয়ন্যা ভালো হইলে শাহিদারি করে মজাস, আর খাওয়ন্যা যদি যেটি দিয়া গেছে সেটি লাড়ে সারে শাহিদারের সেতুড়ে। মাইকম্যানের খাদ্য তৈল গোড়ানি, এতে দেখবেন বাইক বালা চলতে আছে আর পরেও গোড়া
এই জন্য আমি অনেক মাহফিলও মাইক ঠিকঠাক করে সেটা মাইক ম্যান রেফিস মোড়া বান দিয়ে হতাইলে দাউদ নবীর জমানায় লোহা দিয়া গলাইয়া গলাইয়া জুতা বানাইতো, টুপি বানাইতো, বর্ম বানাইতো, ঘর বানাইতো লোহা দিয়া, বাসন ফেলা বানাইতো লোহা দিয়া, আর কোদাল কাশি দা ওইটি তো অহনো বানায়, সব লোহা দিয়া বানাইতো। লোহার ব্যবহার ছিল বেশি, তারা আগুনে পোড়াইয়া পোড়াইয়া লোহাকে বিভিন্ন আকৃতি দিয়া তারা লোহার ব্যবহার করত। তা আল্লাহ ওই জমানায় যখন নবী পাঠাবেন, আল্লাহ কয় বেড়া তোরা তো লোয়ারে ফুরাইয়া সাইজ করস, আমি একজন ফাড়াইতাছি টের পাইবি লোয়ারে কেমনে সাইজ করে আলায়। এইরকম একজন নবী, ওনার নাম হলো দাউদ আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। ওনারে আল্লাহ এমন ক্ষমতা দিছে, উনি যদি লোহা হাতের ভিতরে নিয়ে বিসমিল্লা বলে এভাবে মুঠ করতো, লোহাটা পানি হয়ে গলে গলে আঙ্গুলের ফাঁক দিয়া বের হয়ে যায়। তো যারা গরিব মানুষ নবীর উম্মত ছিল, তারা তো একখানে একটা দাও বানাইতে গেলে 1-150 টাকা দেওয়ান লাগে। তখন তারা দাউদ নবীর কাছে গিয়া যাইতো, শুধু ফলাইগা কইতো ইয়া দাউদ নবী আম্মায় ফাড়াইছে, এই 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 লোহাটারে বিলে দাও বানাই দিতেন, কত নিয়ে আসো। তিনি বিসমিল্লা বলে লোহাটার এমনি টান দিত, লোহা লম্বা হইতো, বাঁকা করতো, লোহা বাঁকা হইতো, ফুসা দিত, ধার বাইরে যাইতো। এরপরে কইতো যে নে তোর আম্মারে গিয়া ক আসার লাগাইয়া কুবাইতো। আম্মাজান খাদিজা টাকাওয়ালা মহিলা ছিলেন, ওনাদের আগে 2 জন স্বামী ছিল, ওনারা ছিলেন ধনী মানুষ। ওনাদের মৃত্যুর পরে সব টাকার মালিক হয়েছেন আম্মাজান খাদিজা। আম্মাজান খাদিজার যিনি আব্বা, উনিও ছিলেন ধনী মানুষ। 2 স্বামী থেকে বাবা থেকে অনেক টাকা পেয়েছেন। টাকা আছে, অভিভাবক নাই, কাজে লাগানোর লোক নাই। তিনি মক্কায় খুঁজতেছিলেন বিশ্বস্ত আমানতদার একটা লোক পাওয়া যায় কিনা, যেন টাকাগুলা কাজে লাগাইতে পারে। ঠিক আছে ভাই, আমরা দেশের ভিতরে বিশ্বস্ত একটা মানুষ আমার দরকার। এটা আপনি তালাশ করতে আছে, আমাদের আল আমিন আছে না, সুবহানাল্লাহ কইতেন না, মুহাম্মদ তিনি সাদেক, তিনি আল আমিন, তিনি সত্যবাদী, তিনি বিশ্বাসী, সুবহানাল্লাহ বলবেন না। তার চাইতে আমানতদার আর কে আছে? তুমি লোক তালাশ করো কেন? ওরে খুঁজা বাইর করো। দাসী পাঠাইলেন, নিয়ে আসলেন। চুক্তি হলো, ডিড হলো যে পুঁজি আমার, শ্রম আপনার, লাভ যা হবে 50-50। সুবহানাল্লাহ বলবেন না। আপনার তো টাকা নাই, আপনি শ্রম দেবেন আর আমি টাকা দেব, ব্যবসা হবে, লাভ যা হবে অর্ধেক আপনার অর্ধেক আমার। আম্মাজান খাদিজা বুঝতে পেরেছিলেন কুরাইশ বংশের বনু হাসিম সবচেয়ে সম্ভ্রান্ত গোত্রের মানুষ হচ্ছেন আমার নবীজি। ওনার যেন কোনো অবহেলা না হয়, ওনার প্রতি যেন কোনো অবিচার না হয়, ওনার যেন সফরে কষ্ট না হয়। এই জন্য আম্মাজান খাদিজা তার প্রিয় একজন গোলাম, একজন কর্মচারী নবীর সাথে দিয়ে দিলেন খেদমতের জন্য। সুবহানাল্লাহ বলবেন না। আর কানে কানে বলে দিলেন তুমি একটু ফলো করবা, খেয়াল করবা মানুষটার স্বভাব চরিত্র কেমন। সুবহানাল্লাহ কয় না রে, তুমি এটা খেয়াল করবা। চলে গেলেন সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে। যখন সিরিয়ায় গেলেন, সিরিয়া থেকে এই বছর যখন ব্যবসায়ীরা আসলেন, তখন আর রাহিকুল মাখতুম নবীর জীবনী গ্রন্থ একটা আছে, খুব বিশ্ববিখ্যাত। এটা আপনারা পড়বেন, এটা বাংলায় সুন্দর করে লেখা আছে, খুব মজার একটা কেতাব এবং সবগুলো বর্ণনা নির্ভরযোগ্য বর্ণনা। ওলামায়ে কেরাম এই ব্যাপারে ইজমা হয়েছেন। বর্তমানে ওলামায়ে কেরাম বলেছেন এটার ভিতরে অতিরিক্ত কোনো কথা নাই, মূল কথাগুলো হাদিসের রেফারেন্স সহ, কিতাবের রেফারেন্স সহ এখানে নিয়ে এসেছেন। কয়েকটা নির্ভরযোগ্য কেতাবের ভিতরে রাহিকুল মাখতুম একটা, আর সিরাত ইবনে হিশাম সবচেয়ে প্রাচীনতম একটা গ্রন্থ। এগুলা পড়লে নবীর জীবনে অনেক কিছু জানতে পারবেন। আমিন কন, জোরে কন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, এখন নবীজিকে যখন পাঠানো হলো কোথায় না, এই বছর আরো অনেক লোক গেছে সিরিয়ায় মক্কা থেকে, ব্যবসা ট্যাবসা করে আইছে। সবাই মিল্লা, খেয়াল করেন সিহন কথা, সবাই মিল্লা, এই যে বিরাট কাফেলা গেছে, সবাই মিল্লা যা লাভ হইছে নবীজির একাই সবার চাইতে বেশি লাভ। মানে সবার লাভ মিলাইয়া যা নবীজির আকারটা তার চাইতে আরো বেশি। ব্যবসা করে আইনা যখন দিছে, আম্মাজান খাদিজা এত খুশি হয়েছে, অর্ধেক অর্ধেক দেওয়ার পরে আরো বেশি কিছু দিছে। বিদায় করে দিয়া নবীরে এবার ওই যে কর্মচারী ফাটাইছিল, মনে আছে তো নাকি? তা হেতারে জিগাইতে মানুষ কিরকম, তোমার যে দিস্তাম চাইতা লোকটা কিরকম? কয় খাদিজা লোকটা কেমন বলতে পারবো না,
তবে কয়েকটা জিনিস আমার হাতে ধরা পড়ছে। কই কি ধরা পড়ছে? তো আমরা সবাই কাজ ভাগ করে নিছিলাম সফরের ভিতরে কে কি কাজ করবে। কেউ লাকড়ি আনবে, কেউ তরকারি আনবে, কেউ বাজার করবে, কেউ ছাগল কাটবে, কেউ রান্না করবে। তো ওনার ভাগে ছিল শাহিদারি করে খাওয়ানো। সুবহানাল্লাহ বলবেন না? ওই ওনার ভাগে ছিল শাহিদারি করে করে খাওয়ানো। খাদিজা আমরা খেয়াল করে দেখেছি উনি যে এতদিন সফরে ছিল প্রতিদিন যে শাহিদারি করে খাওয়াইছে, কোনোদিন নুন সাওনের নাম দিয়েও সবাইরে না খাওয়াইয়া একটা গুষ্টের টুকরাও মুখে দেয় না। আমরা সবাই খেয়াল করছি। এই মানুষটা এমনই মানুষ, এই লম্বা সফরে কোনোদিন তার দায়িত্ব অবহেলা করেন নাই, সবাইরে না খাওয়াইয়া কোনোদিন তিনি খান নাই। আবার আম্মা জান খাদিজা জিজ্ঞেস করেন, আর কি দেখেছো তুমি? আমি দেখেছি এই মানুষটা যখন পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটে, পাহাড়ের গাছগুলো তার দিকে ঝুঁকে পড়ে। এই মানুষটা যখন ভর দুপুরে খোলা আকাশের নিচে দিয়ে হেঁটে যায়, আমরা খেয়াল করে দেখেছি আমরা বের হতে সাহস পাই না, তপ্ত রোদ, প্রচণ্ড গরম, কিন্তু মানুষটা হেঁটে যায়। আমরা চিন্তা করলাম কেমনে হাঁটে, উপরের দিকে তাকাইয়া দেখি একটা মেঘের টুকরা তার সাথে সাথে ছায়া হয়ে যায়। আম্মা জান খাদিজা সেই জাহেলিয়াতের জামানায় ওনার উপাধি ছিল তাহেরা, পবিত্রা। আম্মাজান খাদিজা বুঝছে এই মানুষটা কিচ্ছু একটা হবে, মেঘমালা ছায়া দেয়, কদমের নিচে পড়ে ওই পাথর তোলার মতো নরম হয়ে যায়, গাছগুলো ঝুঁকে পড়ে। আমানতদারির ব্যাপারে তার কোনো কিলকাল নাই। এ মানুষটা যেমন তেমন মানুষ না, কিচ্ছু একটা হবেন। আম্মাজান খাদিজার আগে আরো 2টা বিয়ে হয়েছে। তিনি চিন্তা করলেন এই মানুষটারে যদি আমার কাছে রাখতে পারতাম তাইলে তো আমি সুসংবাদটা সবার আগে পাইতাম। এবার তিনি বিয়ের প্রস্তাব পাঠালেন। লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না, তিনি লোভে পড়ে বিয়ের প্রস্তাব পাঠান নাই। তিনি চিন্তা করেছেন তিনি যখন কিচ্ছু একটা হবেন আমার ঘরে যদি থাকেন খবরটা আমি আগে পাব, এই জন্য তিনি বিয়ের প্রস্তাব পাঠাইলেন। কারণ সংসার কারে কয় তিনি বুঝে গেছেন, এর আগে 2 জন স্বামীর সংসার করেছেন, ঠিক কিনা? প্রস্তাব পাঠালেন, নবীজি চাচা আবু তালেবের পরামর্শক্রমে গ্রহণ করলেন। 15টা বছর সংসার করলেন। নবীর ইনসানাউট, নবীর ভিতর বাহির প্রকাশ্য গোপন, কোনো কথা আম্মা জানের কাছে গোপন ছিল না। একটা মানুষ চিনতে 15 বছর লাগে না। 15টা বছর সংসার করলেন নবীজি, একসাথে চললা, একসাথে খাইয়া, একসাথে ঘুমাইয়া, একসাথে থাইক্যা, সিনার আর বাকি নাই। নবী চলে গেলেন হেরা গুহায়, সেখানে দিদি ধ্যানমগ্ন। আম্মা জান খাদিজার তখন 40 বছর বয়স। 40 বছর বয়সে তো আমরা দেশের মহিলারা বুড়াই হয়ে যায়। 40 বছর বয়সের মহিলা আম্মা খাদিজা সকালে একবার, বিকালে একবার, অথবা 2 দিন 3 দিন পরে পরে একবার ওই হেরা গুহার মাথায় নিয়া আমার নবীর জন্য রুটি, গোশত আর পানি দিয়ে আসতে।